কতটুকু শক্তিশালী আছে এটা দিল্লি থেকে তার সাথে দেখা করলো 14 দিন সেখানে মাটি কামড়ে বসে থেকে সেখানে খেয়ে গিয়ে এক কাপ চা খাওয়ার সুযোগ পেল। এগুলো দিয়ে কোনো রাজনৈতিক দলের শক্তির বিচার হয় ময়দানে, জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতার মধ্যে। আজকে যে সিপিএমের শক্তি, এটা আমি পরোক্ষভাবে বলবো, এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে। সেটা কি, ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তুমি তার সাথে ঘর করছো, এক থালে খাচ্ছ, এক বিছানায় ঘুমাচ্ছ, আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছ না। সে থালা থেকে খাওয়ার তুমি বাগনা বসালে তোমার পেট ভরছে না, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে। এটা কাকে তারা এই ধোঁকা দিচ্ছে, কাকে তারা বোকা বাড়াচ্ছে? তো এখানেই সিপিএমের শক্তি, যে সিপিএম যে কথাটা বলছে, ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল, বিভাজন রাজনীতি ছাড়াও তাদের কোনো রাজনীতি নেই। এরা শুধু যে ত্রিপুরাজ্যের ট্রাইবাল জনগণের ভাষা, সংস্কৃতি, জমির অধিকার, স্বামীর অধিকারকে তারা অস্বীকার করছে না। এখন ভারতবর্ষের অন্যতম যে অগ্রসরতম জাতিদের মধ্যে অন্যতম বাংলা ভাষাভাষী, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাই 144 কোটি মানুষ, সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা। তাদের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে কোনো ল্যাঙ্গুয়েজই নেই। তো সেই আরএসএস বিজেপি তার সাথে সখ্যতা করতে গেছেন আমাদের ত্রিপুরাকে ত্রিপুরা মথা। তার মানে এটা কি, এখানে ত্রিপুরাজ্যের এই এডিসি বা ট্রাইবেল নন ট্রাইবেল কোনো অংশে জনগণের কোনো কল্যাণ বিজেপি করতে পারে না। এই জায়গাতেই সিপিআইএমের বক্তব্য, গণমুক্তি মোর্চার বক্তব্য ক্রমশ ত্রিপুরাজ্যের জনগণের কাছে আরও উজ্জ্বল হয়েছে। আর এখান থেকে কিভাবে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখবে তার জন্য বাইরে ঝগড়া দেখাচ্ছে, কোথাও কোথাও সমর্থকদের মধ্যে মারামারিও হয়, রক্তারক্তিও হয়, কিন্তু একজনের বিছনা একজন ছাড়তে পারছে না। এটাই হলো যে সিপিএমকে ভয়। সিপিআইএম ক্রমশ আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে, শ্রমিকের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, মানুষ ভুল বুঝেছিল, এখন ফিরে আসছি আমরা, এবং আগামী দিন লাল জাঙ্গাই এই ত্রিপুরাজ্যে রাজত্ব করবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।